কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। অলরেডি অলরেডি জিদ্দা কিন্তু কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীর মহরতে চলে গিয়েছেন। শুরু হয়ে গেল মহরত সম্ভবত, কারণ অলরেডি পথিকৃৎ বসু, জিৎ ওয়ার্কস অ্যান্ড নন্দী মুভিজ অ্যান্ড সিদ্ধি বিনায়ক মন্দিরে কিন্তু জিদ্দা অলরেডি পুজো দিয়ে ফেলেছেন। এবং মহরত কিনা জানি না, তবে এখানতে মানে এক দত্তায় বক্রু তু ইন্ডায় শ্রী গণেশায় ধীমহি, এটা কিন্তু বলেছে। তো একটা কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী নিয়ে একটা বেসিক পুজো তো হয়েছে বলে আমার ধারণা। ঠিক আছে, জিদ্দা, পথিকৃৎদা, ঠিক আছে, এই মানুষগুলোকে একসাথে নিয়ে একটা পুজো একটা কিছু তো হয়েছে। ঠিক আছে, এটা বলা চলে। এই জিনিসটাই দরকার, জানো তো পথিকৃৎদা। আমি শুধু এটুকুই বলবো যে তোমাদের কাছ থেকে এটাই দরকার, জিদ্দাকে মাঝে মাঝে একটু দেখাও তোমরা, একটু আপডেট দাও। ঠিক আছে, এইটা একদম ধামাকেদার জিনিসপত্র হয়েছে। সিরিয়াসলি বলছি, ধামাকেদার জিনিসপত্র হয়েছে। এখানে জিদ্দাকে পুজো দিতে দেখতে পাচ্ছি। জিদ্দা এমনিই খুব স্পিরিচুয়াল একটা পার্সন হয়ে দাঁড়িয়েছেন এখন আরও বেশি করে। এমনিই ছিলেন, ওনার বাড়িতে বিরাট বড় গণেশের মূর্তি রয়েছে, মন্দির রয়েছে, খুব ভালো লাগে আমার সেগুলো, মানে দেখতে পাই যখন আর কি। এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দা মানুষটা প্রচণ্ড স্পিরিচুয়াল। এবং আজকে এই যে পুজো দেওয়া, মহরত হয়তো হয়নি, বাট পুজো দেওয়াটা হয়েছে। আই হোপ সো যে 15ই অগস্ট হয়তো একটা কিছু আসবে, একটা কিছু একটা আসবে, কারণ আমার বিশ্বাস যে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী থেকে একটা কিছু আসবে। কারণ আসা উচিত, 15ই আগস্টের ডেটটাকে কাজে লাগানো উচিত তাদের। অন্তত একটা মানে ফার্স্ট লুক পোস্টার আসা উচিত, আমার এটা মনে হয়। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীর থেকে 1 বছর বাদে রিলিজ হচ্ছে। এবার তোমরা বলবে যে ভাই অত আগে কেউ দেয়? ভাই আমার মনে আছে বাঘাযতীনের ক্ষেত্রে যে বছর রিলিজ ছিল তার আগের বছর 15ই আগস্টে সেটার অ্যানাউন্সমেন্ট এসেছিল। তো এইগুলো দরকার, জানো তো। যাই হোক, এবার আরেকটা জিনিস আমি স্পেশালি বলতে চাই। এই যে আজকে যে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হয়েছে বা ইয়ে হয়েছে, জিদ্দাকে সেখানে দেখতে পাওয়া যায়নি। জিদ্দা সেখানে সাপোর্ট করেনি বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে, সেটা নিয়ে অনেকে অনেক সমালোচনাও করছে। তো আমার মনে হয় যে জিদ্দা আজকে পুজো দিতে গেছিলেন, তো জিদ্দা পুজো দিয়ে হয়তো ফিরতে পারেননি, যেতে পারেননি, সেই কারণে হয়তো যেতে পারেননি। আমার এটা মনে হয়। আমি না নেগেটিভ ভাবে দেখি না কখনো, বিশেষ করে জিদ্দাকে। মানে আমার দেব ভার্সেস জিত করতে ভালো লাগে না। কিছু লোক আছে যারা চ্যানেল খুলে বসেই আছে দেব ভার্সেস জিত খুলবে করবে বলে, যে কারণে তারা ধূমকেতুর শো পাওয়া নিয়েও বলতে থাকে যে হ্যাঁ আগে আগে দেখি কত শো পায়, কত ইয়ে হয়, আমরা বলবো না যে ওয়ার টু উড়ে গেল। কিন্তু এই যদি জিদ্দার সিনেমা হতো, সঙ্গে সঙ্গে কিন্তু বলতো, জানো তো। ব্যাপারটা হচ্ছে এটাই। মানে আমার সুপারস্টার, আমার আমার মানে আমি একটু বেশি জিদ্দা জিদ্দা করবো, আর দেবদাকে হেট করবো, ব্যাপারটা এরকম। তো এটাই, কিছু মানুষ আছে, বাট আমি ওই জিনিসটা করতে পছন্দ করি না, যে কারণে আমি জিদ্দাকে প্রচণ্ড সাপোর্ট করছি। আর একটা গোটা চ্যানেলই দিয়ে দিয়েছি জিদ্দার জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো ভাই, যে এই মানুষটাকে ভুল বুঝো না। এই মানুষটাকে অনেকে বুঝতেই পারেনি। এই মানুষটার জায়গাটাই অনেকে বুঝতে পারেনি। আমার এটাই ধারণা যে এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য করেনি বা করবে না, এটা ভুল ধারণা। এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য করেছে বলেই আজকে, কমার্শিয়াল ছবি করেছিল বলে আজকে এতগুলো কমার্শিয়াল ছবি পরপর পরপর হচ্ছে। তো এটা একটা পথপ্রদর্শক তো বটেই জিদ্দা, এটা আমি সবসময় মনে করি। এবং আজকে উনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য স্ট্যান্ড নিতে দাঁড়াননি, কারণ ওনার নিজের ছবির মহরত যদি থাকে, মহরত বা পুজো দেওয়া যদি থাকে, আমরা একটা কি বলি যে একটা পুজো দেওয়ার কথা হলে সেটা শুভ লক্ষণ। সেই টাইমে সেই সময় আমরা সেই পুজোটাকে ফেলে অন্য কিছু করতে যাই না, যত ইম্পর্টেন্টই কাজ থাকুক। কারণ আমাদের কাছে সবসময় ঈশ্বর আগে। তো আমরা সেই ধর্মে বিশ্বাস করি, আমি যে সেটা ইয়েতে বিশ্বাস করি, সেই কারণে হয়তো হয়নি, সেই কারণে হয়তো যেতে পারেননি উনি। নাহলে উনি যেতেন, হয়তো সাপোর্ট করতেন হয়তো। আই হোপ সো। আমি সবসময় পজিটিভভাবে দেখি, জানো তো। দেব ভার্সেস জিত করতে পছন্দ করি না। কিছু, এই যে বললাম, কিছু লোক আছে তবু বলবে ওয়ার টুকে সাপোর্ট করার নামটাই হচ্ছে আলটিমেটলি যে এখানে যদি জিদ্দার ছবি থাকতো এক্ষুনি সঙ্গে সঙ্গে এ হয়ে যেত। যাই হোক, আমার বিশ্বাস যে জিদ্দাও এটাকে কখনোই মেনে নেবেন না, যে বাংলা ছবির উপরে নো শো শেয়ারিং করে হিন্দি ছবির যে দবদবাটা, এটা কখনো মেনে নেবেন না জিদ্দা। ঠিক আছে, এটা আমার ধারণা। এবং কালকে এই যে দেবদার যে লড়াইটা লড়ছে আজকে, যেরকম জিদ্দা কমার্শিয়াল ছবি দিয়ে লড়াইটা লড়ে আজকে দেবদার লাভবান হয়েছে, সিমিলারলি আজকে দেবদা যে লড়াইটা লড়ছে, যে বাংলা ছবিতে বাংলায় বাংলা ছবিরই রাজত্ব চলবে, বাংলায় বাংলা ছবিই চলবে, এর রেজাল্টটা জিদ্দা এর পরের বছর পাবে। এর রেজাল্টটা এর পরের বছর পেয়ে যাবে। মানে পরের বছর যখন 15ই আগস্ট ছবিটা রিলিজ করবে, নিশ্চয়ই একটা হিন্দি ছবি থাকবে, কিন্তু এর রেজাল্টটা তখন পেয়ে যাবে। কারণ রেজাল্টটা কেন পেয়ে যাবে? কারণ নো শো শেয়ারিংটা বন্ধ হয়ে যাবে। অন্য কোনো হিন্দি ছবি এসে চাপ দিতে পারবে না। কেন? কারণ বাংলা ছবি পারফর্ম করছে, বাংলা ছবি চলছে। ঠিক আছে তো? কোমরটা ভেঙেই দিয়েছে পুরো। আর এটা আমি বলতে চাই যে দেবদা একা লড়াইটা লড়ছে না, দেবদার পাশে গোটা ইন্ডাস্ট্রি এসে দাঁড়িয়েছে। তাই এটা খুব আনন্দের বিষয়, এটা অ্যাকচুয়ালি তো খুব আনন্দের বিষয়। এই নো শো শেয়ারিংয়ের পলিসি বন্ধ হোক, এবং জিদ্দার
কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, প্রচণ্ড প্রচণ্ড সাকসেসফুল হোক, এরকমভাবে আপডেটস আসতে থাকুক। পুজো হয়েছে, খুব আনন্দের ব্যাপার। 15 তারিখে একটা পোস্টার বা কিছু একটা আসুক, আমার খুব খুশি হয়ে গেছি অ্যাকচুয়ালিতে, প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়ে গেছি পথিকৃতদার এই পোস্টটা দেখে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে একদম ফেসবুক খুললেই এটা দেখতে পাওয়া যাচ্ছে। ইট ইজ অ্যামেজিং পোস্ট, অ্যামেজিং বিভিন্ন পেজ থেকেও এটা শেয়ার হচ্ছে, ভীষণ ভালো লাগছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।